জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের থালার পাশে এক বাটি মাটন তো রাখতেই হবে। আজকে আমি আপনাদের সাথে বেরেস্তা মাটনের রেসিপিটা শেয়ার করছি। খুবই কম উপকরণ লাগে আর খেতেও হয় অসম্ভব সুস্বাদু। যেহেতু বেরেস্তা মাটন, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমাদের একটু বেশি ব্যবহার করতে হবে। 1 কেজি মাটনের জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে পেঁয়াজ লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর সবার আগে আমাদের বেরেস্তাটা ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 200 ml সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবারে লম্বা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। তবে একবারে সবটা পেঁয়াজ দিয়ে ভাজবো না, অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তাটা ভেজে তুলে নেব। আর বেরেস্তা ভাজবার সময় অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন। পুরোপুরি হাই ফ্লেমে দিয়ে বেরেস্তা ভাজবেন না। বেরেস্তাটা ভাজতেই যা সময় লাগে, রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর বেরেস্তা খুব বেশি কালো করে ভাজবেন না, তাহলে মাংসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশ একটু লালচে থাকতে থাকতেই পেঁয়াজ বেরেস্তাটা আমরা তুলে নেব। কারণ যদি বেশি কালো করে ভেজে তারপর তোলা হয়, তাহলে বেরেস্তাটা দেখবেন আরও বেশি কালো হয়ে যাবে। বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পরও কিন্তু তার কুকিং প্রসেসটা চলতে থাকে। সেই জন্য একটু সোনালি রং ধরতেই, যখন দেখবেন বেশ মচমচে হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজাটা, তখনই তুলে নেবেন। বেরেস্তা তো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি এবারে ঠান্ডা করে নেওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে একবারে সবটা যেহেতু ধরবে না, সেই জন্য অর্ধেক করে আমি বেটে নেব। পুরো মসৃণ করে বেটে নেব এই পেঁয়াজ বেরেস্তাটা। আর বেরেস্তা বাটা হয়ে যাওয়ার পর দেখুন এইরকম কালচে রং কিন্তু হয়ে গেছে। আর যে 1 কেজি মাটন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে বেরেস্তা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি মাটনের সামনের রানের পিস ব্যবহার করেছি। আপনারা যে পিস পছন্দ করেন সেই রকম পিসই কিন্তু ব্যবহার করতে পারেন। আর খুব বেশি রেয়াজি মাটন আমি ব্যবহার করিনি, একটু চর্বি কম আছে সেই রকম মাটনই ব্যবহার করেছি। বেরেস্তা বাটা দিয়ে এবারে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আর কোনো রকম মশলার ব্যবহার করব না, মানে কাঁচা সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে গুঁড়ো কিচ্ছু দেব না, এমনকি লবণও দেব না। শুধুমাত্র বেরেস্তা বাটা দিয়ে আমি মাংসটাকে মেখে মিনিট 15-20 রেখে দেব। মাখা হয়ে যাওয়ার পর অপরদিকে আমি বাকি মশলাটা করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো আর 20 থেকে 22 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। যদি আপনারা আগামীকাল বেরেস্তা মাটন বানাতে চান, তাহলে আজকেই বেরেস্তাটা ভেজে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন। তাহলে আপনাদের রান্নাটা করতে খুবই সুবিধা হবে। বেরেস্তা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। আর তার সাথে ফোড়ন দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া বড় এলাচ, মানে বড় এলাচটাকে আমি অবশ্য থেতো করে নিয়েছি। আর দিলাম 2টো ছোটো টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ। 15 থেকে 20 সেকেন্ড গোটা গরম মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চিনি দিলে কিন্তু মিষ্টি ভাব হয় না, রঙটা সুন্দর আসে। এবারে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আজ আমি এই মাটন রান্নাতে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। এর সাথে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। আপনারা বাজারের কেনা গরম মশলার গুঁড়োরও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আজকে যে মাংসের আসল রঙটা সেটা কিন্তু থাকবে না, সেই জন্য আজকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। অল্প একটু
মিক্সিং জারটা ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন এখনও পর্যন্ত কিন্তু বেরেস্তা বাটা আমরা ব্যবহার করিনি, সেটা ছাড়াই মশলাটা কতটা কালচে হয়েছে। এইরকম কালো কালো মাটন কষা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমরা একটু কালো কালো মাটন কষাই খেতে বেশি পছন্দ করি। তবে আজকাল এই টিপসগুলো যদি জানা থাকে তাহলে দেখবেন এই কালো কালো মাটন কষা আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। প্রথমে তেল আর ঘিয়ের মধ্যে অল্প একটু চিনি ফোড়ন দেবেন আর তারপরে বড় এলাচ ফোড়ন দেবেন। দেখবেন তাতে এরকম কালচে রং হবে। দেখুন মশলাটার মধ্যে যথেষ্ট কালচে রং এসেছে। এবারে এর মধ্যে আমি বেরেস্তা মাখানো মাটনের পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আপনারা যদি আগামীকাল মাটনটা রান্না করতে চান তাহলে আজকে বেরেস্তাটা ভেজে রাখতে পারেন। আবার বেরেস্তা ভেজে সেটা বেটে মাংসটা ম্যারিনেট করেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আগামীকাল শুধু রসুন আদা কাঁচা লঙ্কা কষিয়ে নিয়ে তারপরে অল্প ওই গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেবেন। দেখবেন আপনাদের বেরেস্তা মাটন কিন্তু তৈরি হয়ে যাবে। একই দিনে জামাইকে তো অনেক রকম রান্না করে খাওয়াতে ইচ্ছে করে, তো আগে থাকতে যদি কিছু প্রিপারেশন করে রাখা হয় তাহলে দেখবেন আপনাদের নিজেদেরও কিন্তু কাজের অনেকটা সুবিধা হবে এবং কাজটা অনেকটা এগিয়েও যাবে। যাই হোক, মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। আর মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। মোটামুটি আমি এখানে 1/2 লিটার জল দিয়েছি, তবে খুব বেশি জল কিন্তু দিচ্ছি না। আর এখানে বলি, যারা আলু দিতে চান তারা কিন্তু আলুটাকে অর্ধেক করে কেটে নিয়ে অল্প একটু লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে যখন প্রেসার কুকারে আমরা মাংসটা সেদ্ধ হতে দেব সেই সময়তেও কিন্তু দিয়ে দিতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি মাটন প্রেসার কুকারে সেদ্ধ করবার জন্য। যদি আপনারা কড়াইতে মাটন রান্না করতে চান তাহলে সেটাও করতে পারেন। জলটা দেওয়ার পর মিনিট 5 ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাটনের পিসগুলো আর গ্রেভিটা প্রেসার কুকারের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে প্রেসার কুকারের লিড বন্ধ করে দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একদম লো ফ্লেমে আরও 2টো সিটি দিয়ে আমরা মাটনটা প্রেসার কুক করে নেব। তারপরে স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি এবার চেক করে নিচ্ছি আমাদের বেরেস্তা মাটন কেমন তৈরি হয়েছে। দেখুন মাটন তো দেখেই মনে হচ্ছে সুসেদ্ধ হয়েছে, তবে গ্রেভিটা যেহেতু একটু বেশি আছে আর তেলটা দেখবেন প্রেসার কুকারে রান্না করলে না ওপরে একটু বেশি ভেসে ওঠে, সেই তেলটা যাতে সবটা গ্রেভির মধ্যে মিশে যায় সেই জন্য আমি আবারও একটু কড়াইতে ঢেলে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। কোনো রকম মশলা আর শেষে ব্যবহার করব না। চাইলে আপনারা সামান্য একটু গরম মশলার গুঁড়ো একদম রান্নার শেষে ব্যবহার করতে পারেন, তবে খুব একটা প্রয়োজন পড়বে না, কারণ এটা হচ্ছে বেরেস্তা মাটন, তাই বেরেস্তার ভাগটাই বেশি থাকবে, মানে পেঁয়াজ ভাজার ভাগটাই কিন্তু বেশি থাকবে। যাই হোক, আমাদের বেরেস্তা মাটন তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করব। রুটি, লুচি, পরোটা, নান, বাটার নান, রুমালি রুটি, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আগামীকাল যদি করতে চান সেটাও জানাবেন। আগামীকাল আপনারা জামাই ষষ্ঠীতে কী কী স্পেশাল রান্না করছেন সেটাও জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে একদম গোলবাড়ির কষা মাংসের মতন হয়েছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। খুব কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেরেস্তা মাটন। আগামীকাল আবারও তন্হির পাকশালাতে এইরকম নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।